নবদ্বীপবাসীরা তারা আজ মহাপ্রভুকে হয়তো অনেকে দর্শন করেছেন, অনেকে করতে পারেন নাই, কারণ মহাপ্রভুকে দর্শন করলে তো মহাপ্রভুর দর্শন হবে না। মহাপ্রভুকে দর্শন করতে গেলে তদ্গত হয়ে দর্শন করতে হবে। কংস, জরাসন্ধ আদি, দুর্যোধন আদি তো কৃষ্ণকে দর্শন করেছে, কৃষ্ণ দর্শনের ফল কি তারা পেয়েছে? তারা পায়নি। ঠিক সেই রকম মহাপ্রভুকে তো নবদ্বীপবাসী অনেকেই দর্শন করেছেন, আবার কেউ কেউ তাকে মারতেও গিয়েছেন পর্যন্ত। আর পণ্ডিতরা তো তারা শাস্ত্র যুক্তি তর্কেতে তারা পটু, তারা মহাপ্রভুকে যুক্তি তর্কে হারাবে, তা তো সম্ভব হয়নি। সেই জন্য আজ পর্যন্ত তারা সেই মহাপ্রভুর প্রতি যে তাদের অসুয়াভাব এখন পর্যন্ত তারা ছাড়ে নাই। তারা মহাপ্রভুর সিদ্ধান্ত, যে জীব কল্যাণের সিদ্ধান্ত, যেটা তিনি জীবের মঙ্গলের জন্য অবতীর্ণ হয়েছেন, এইটা এখন পর্যন্ত তারা বুঝতে পারে না। কারণ তারা ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। আমি অনেকবার একটা কথা বলেছি না, যে আমাদের পাশে একজন ব্রাহ্মণ, তিনি একদিন তার ছেলেকে ধমকাচ্ছে যে আমরা তো পূজা অর্চনা করে খেয়ে পরে বেঁচে গেলাম, এরা তাও পারবে না, কারণ এরা একটু লেখাপড়া পর্যন্ত শিখছে না। এদের বিচারটা কি? এদের লেখাপড়া শিখবে মানে একটু সংস্কৃত পড়বে, গীতা ভাগবত, বা গীতা ভাগবত দূরের কথা, ওই তন্ত্রশাস্ত্র আদি পড়বে, যার মধ্যে দেব পূজা অর্চনা আদির ব্যবস্থা রয়েছে, সেই সব পড়ে লোকের গৃহে গিয়ে দেবতার পূজা করবে, কিছু দক্ষিণা পাবে, তার দ্বারা নিজের জীবনযাত্রা নির্বাহ হবে, এই তাদের উদ্দেশ্য। কিন্তু মহাপ্রভু তো এই জন্য আসেন নাই। মহাপ্রভু এসেছেন জীবের আত্যন্তিক মঙ্গলের জন্য। জীব তো শুধু মনুষ্য দেহ ধারণ করেছে, তারা খেয়ে পরে বেঁচে থাকবে, সুখে দিন কাটিয়ে যাবে, তারা এই তাদের উদ্দেশ্য। কিন্তু মহাপ্রভুর উদ্দেশ্য কি? যে অতি ভাগ্যেতে মনুষ্য শরীর লাভ হয়েছে, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজি। এখন যে সুযোগটা এসেছে, যে দুর্লভ মনুষ্য শরীর লাভ হয়েছে, এই মনুষ্য শরীরের দ্বারা অতি উত্তম বস্তু লাভ হতে পারে। সেই জন্য মহাপ্রভু তিনি জগৎজীবকে তার নিজ মঙ্গলের চিন্তা করার সুযোগ করে দিয়েছেন, কিন্তু হতভাগ্য জীব সেদিকে যেতে পারে না। এই দেবতাগণ মহাপ্রভুকে এইভাবে তারা দর্শন করছেন। তারপরে কিছুক্ষণ পরে সচিমাতা ফুলমালা এনে সব তৈরি রেডি করে, তারপরে সেই ঘুমন্ত বালক তো ঘুমাচ্ছে অঙ্গনেতে, মাটিতে শুয়ে,
যে শরীর কি বলে অনন্তের উপরে বিশ্রাম করে, অনন্তের যে মৃদু শরীর, যে মোলায়েম শরীর, সেখানে তিনি সুখ অনুভব করেন। আজ সেই বিগ্রহ আজ মাটিতে গড়াগড়ি যাচ্ছে। তারপরে মাতা কি করলেন, সমস্ত সামগ্রী সংগ্রহ করে আস্তে আস্তে বালকের কাছে গিয়ে বলছে, বাবা এবার উঠো, দেখো তোমার ফুলমালা সব রেডি আছে, তুমি নিয়ে পূজা করো তোমার ইচ্ছা মতো। যখন মহাপ্রভু জেগে উঠলেন, ঘুম ভাঙল, তার সে পূর্বের কার্যকলাপ মনে পড়ল, মনে পড়ছে, লজ্জিত হলেন। কারণ তিনি যা ক্ষতি আজকে করেছেন, এ ক্ষতির আর পূরণ হবে না, এই ক্ষতির আর পূরণ নাই। চাল ডাল তেল মশলা যা কিছু ছিল সব একাকার, সুতরাং এই ক্ষতির আর পূরণ হবে না বলে তিনি নিজেকে লজ্জিত বোধ করলেন, লজ্জা বোধ করলেন তিনি। তারপরে মহাপ্রভু গঙ্গা স্নান করে আসলেন। যখন গঙ্গা স্নান করে আসলেন, মহাপ্রভু গঙ্গা স্নান করে এসে খুশি মনে, তখন বেশ শান্ত মন হয়ে গেছে। তারপরে ভোজন করলেন। ভোজন আদি করে যখন তিনি একটু বিশ্রাম করেন, তা আবার পড়তে যেতে হবে, তো তিনি তো পণ্ডিত হবেন, এখন তো বালক বয়স, তো পড়াশোনা করতে যাবেন, তখন আর তো কারোর কাছে মায়ের বলার নাই, কিছু নাই, কাকে বলবেন? তো তখন নিমাইকে বলছে, বাবা তোমার বালাই যাক, তোমাকে এসব যাক, কিন্তু কালকে খাবে কি, ঘরেতে কিছু নাই, কারণ তুমি যা করেছ সে কথার পুনরায় বললেন না। বলে, কালকে তো ঘরে খাবার কিছু নাই, কি খাবে তুমি কালকে? বলে, কৃষ্ণ প্রশ্ন করিবে পালন, চিন্তা করো না মা, কৃষ্ণ সকলকে পালন করে আমাদেরকেও পালন করবে না, আমি ভাঙ্গ চুরবো আর করবো, আর বলে কৃষ্ণ পালন করবে, কারণ তিনি স্বয়ংই কৃষ্ণ, তিনি সব জানেন। তিনি এই যে মধুর লীলা, বাৎসল্য রসের লীলা মায়ের সঙ্গে করছেন, এই অদ্ভুত অপূর্ব লীলা, এই সাধারণ জীবের ভাগ্যে ঘটে না। সাধারণ জীব এই মহাপ্রভুর যে লীলা বলি, বাল্যলীলা বা কৃষ্ণের যে বাল্যলীলা, এ অন্যরা সাধারণ বদ্ধ জীব কখনোই অনুভব করতে পারে না। তারপরে মহাপ্রভু কি করলেন, যখন পড়াশোনা শেষ করে ফিরেছেন, 2 তোলা সোনা কোথার থেকে এনে মায়ের হাতে দিলেন। বলছে, মা এই দাও, কৃষ্ণ আমাদের এটা দিয়েছেন, তা আজকে এটাকে ভাঙ্গিয়ে তুমি সংসারের ব্যয় বহন করো। সসীমা পেয়ে ভাবছেন, এ তো মাঝে মধ্যে এরকম আনে, কোথাও কোনো বিপত্তি ঘটাবে নাকি? মায়ের মন তো সর্বদা এরকম করবে যে ছেলে যদি চুরি করে আনে তো প্রচার হয়ে যাবে, ছেলের বদনাম হবে, আর তারপরে হয়তো ধরে লোকে মারধরও করতে পারে। এই নানা শঙ্কা মায়ের মনে হয়। সে মা ভাবেন যে মাঝে মধ্যে যখন সংকুচিত হয়, কিছু থাকে না, তখন মাঝে মধ্যে এরকম আনে, এটা কোথার থেকে আনে, কী করে, কি কোনো কি কোনো সিদ্ধি টিদ্ধি জানে নাকি, এরকমও মা ভাবছেন। মা আবার এরকমও ভাবছেন যে কোনো সিদ্ধি টিদ্ধি জানে নাকি। শচীমাতা তখন কি করছেন, সেইটা ভাঙাবার জন্য বিশ্বস্ত একজন লোককে ডেকে বলছেন, এই যে এটা দিলাম, তুমি 2-4 জন লোককে দেখিয়ে তারপরে বিক্রি করবে, কারণ একজনের কাছে বিক্রি করলে পরে সন্দেহ থাকতে পারে। 2-4 জনকে দেখিয়ে যদি বিক্রি করো, সেখানে সন্দেহ থাকবে না। এইভাবে মহাপ্রভু মার সঙ্গে বাল্যলীলা করছেন। তারপরে একদিন কি হয়েছে, শিশুরা তো মাই তার জগৎ, আর তো তার গণ্য কিছু নাই। দোষ মানে নিজের দোষ হোক বা কারোর দোষ হোক, সেটা মায়ের উপরে গিয়ে সেটা পড়বে। হয়তো মায়ের চুল টানাটানি করবে, কাপড় ছিঁড়বে বা কিল ঘুষি মারবে, মাই তার জগৎ। এখন তোর বড় হয়নি, লেখাপড়াও শেখে না, বা বন্ধুবান্ধব তার জুটে নেই, গ্রামে পাড়ায় যাচ্ছে না, সুতরাং মায়ের সঙ্গেই তার সব কিছু।
একদিন ছোট্ট হাত তো কয় বছর, 4-5 বছর, একদিন কোনো কারণে মাকে চড়থাপ্পড় মেরেছে, ঘুষি মেরেছে, মা অজ্ঞান হয়ে গেছে। মা যখন অজ্ঞান হয়ে পড়েছেন তো যেসব নারীগণ মহাপ্রভুকে দর্শন করার জন্য সকাল সকালে এসেছিলেন, শশী মাতার ওই অবস্থা দেখে তারা হাসছেন। তারা এসে বলছেন, দেখো বাপু, তুমি যদি 2টা নারকেল এনে দিতে পারো তাহলে তোমার মা এখনই সুস্থ হয়ে যাবে। বলে, তাই নাকি? বাড়িতে ঘুরে এসে 2টা নারকেল হাতে ধরে দিল। তো এরকম দর্শন করে সমস্ত লোকে বিস্ময় হয়ে গেল যে কি ব্যাপার, এই বালকটা কোথার থেকে আনলো নারকেল? 2টা নারকেল এনে দিল। তো মা ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন। এইরকমভাবে তিনি লীলা করছেন। তার অপূর্ব বাল্যলীলা দর্শন করে দেবতাগণ পর্যন্ত চমৎকৃত হয়েছেন। আর সাধারণ বদ্ধজীব তারা ওই লীলা কি করে দর্শন করে? ওই লীলা দর্শন করা তাদের ভাগ্য নয়। তারপরে চলছে কি লীলা? কবু শিশু সঙ্গে স্নান করিল গঙ্গাতে। যখন তিনি পড়াশোনা করছেন ছোটবেলাতেই, শিশু সঙ্গে অন্যান্য বালকদের সঙ্গে গঙ্গায় জল গেলে স্নান করছেন। একদিক থেকে উঠে আরেক দিক দিকে পড়ে। এরকম সমস্ত বালকরা, মানে যেখানে স্নানের, ওরা তো অন্য জায়গায় যায় না, সব লোক যেখানে আছে সেখানেই ওরা পড়ে খেলা। এরকম করতে করতে সে জলকে কাদাময় করে দেয়। আর 1-2 ছেলে তো না, 10টা-20টা জুটে যায়। 10টা-20টা যখন জুটে যায়, তারা যখন ওইরকম চলাচলি করতে থাকে, কাদা চোরাচুরি করতে থাকে, সমস্ত ঘাট, সমস্ত জল একাকার হয়ে যায়। প্রতিদিন এরকম করে। বালকদের আনন্দ তো চিরকাল বালকরা এরকমই করে, আজও তাই করে। আজকে তো গঙ্গা ঘাটে যায় না, আজকে তো কলে স্নান করে। আগেকার দিনে গঙ্গায় স্নান অপূর্ব তার অনুভূতি, কিন্তু আজকাল সে মগ দিয়ে স্নান করে করে বা ওই নলের নিচে দাঁড়িয়ে স্নান করে করে সেই সুখ, সেই অনুভূতি আর জীবের হচ্ছে না। তো ওই সময়েতে তিনি যখন গঙ্গায় স্নান করতে যেতেন, গ্রামের বালিকারা, ছোট ছোট বালিকারা, তারা পূজা করার জন্য সামগ্রী নিয়ে বেলপাতা, ফুল, তুলসী, কি বলে, ধান, দুর্বা আদি নিয়ে তারা দেবতার পূজা করতে যেত। আজকালকার দিনে সেসব তো উঠে গেছে, কিন্তু তৎকালেতে এরকম ছিল। প্রতিদিন তারা দেবতার পূজা করত। তো দেবতার পূজা করতে গিয়ে যখন এইসব সামগ্রী দিয়ে গিয়েছেন, মহাপ্রভু কি করতেন? ওদেরটা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতেন। তাতে বালিকারা রেগে যেত যে তুমি প্রতিদিন আমাদের এরকম খাওয়া দাওয়া, মানে তুমি আমাদের পূজা বন্ধ করে দাও, শশীমার কাছে জানিয়ে দেবো, বলে দেবো। একদিন মহাপ্রভু বলছেন যে দেখো, তোমরা যে এরকম বলো, যারা এরকম করবে তার কি হবে? বুড়া ভার্তা হবে। বুড়া ভার্তা বুঝো? বৃদ্ধ স্বামী। তোমার বিয়ে যখন হবে, এক বুড়া স্বামীর সঙ্গে বিয়ে হবে, আর 4টা সতিনী পাবে। আর তারা বলে এই ছেলেটা কিছু জানেনি, শ্রেণীর এইসব কথা বলে কোথার থেকে? এই ছেলেটা কিছু জানে। বলে দেখো, তুমি আমাদের পাড়ার সম্বন্ধে ভাই, তুমি যদি এরকম করো তাইলে মাকে বলে দেবো, তাহলে তখন তোমার মায়ের সঙ্গে ঝগড়া লাগবে, কিন্তু তুমি সাবধান হয়ে যাও। কিন্তু সে তো সারার পাত্র নয়। যারা ভালোভাবে দিত তাদেরকে আশীর্বাদ দিতেন। কি আশীর্বাদ দিতেন? যে তোমাদের স্বামী হবে গুণবান, রূপবান, ধনধান্য ভরা তোমার ঘর হবে, 7-7টা পুত্র হবে, চিরায়ু পুত্র, তারা অনেক গৌরব সম্পন্ন পুত্র হবে। শুনে তো সুখী বাপ, এরকম আশীর্বাদ। আর যারা দেয় না তারা মনে মনে ভাবে, আরে আমরা তো
আমাদের প্রতি এরকম অভিশাপ হলো তো কি বুড়া ভর্তা হবে, 4-4টা সতিনী হবে, তারা পরে ভয়ে তেনে আবার খাওয়াতো। মহাপ্রভুর সেবা করে তারা পরম মঙ্গল লাভ করেছে। প্রভু কয়ে তোমার সবাকে দিল এ বর, তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর, পণ্ডিত বিদগ্ধ যুবা ধন ধান্যবান, 7 পুত্র হবে চিরায়ুবতীমান। বর্ষণী কন্যাগণের অন্তরে সন্তোষ, বাহিরে ভর্ষণ করে করি মিথ্যা রোষ। কন্যাগণের তো স্বাভাবিক, এটি তো সৃষ্টিলীলা ভগবানের। তারা যখন শুনবে এ কথা, শুনলে তাদের মনে একটা আনন্দ উৎফুল্ল বের, স্বাভাবিক কথা। মহাপ্রভু এক পক্ষকে আশীর্বাদ দিচ্ছেন, আরেক পক্ষকে তাদের দুর্ভাগ্যের কথা বলছেন। যারা প্রভুর সেবা করবে তারা সেবা অনুরূপ ফল পাবে, আর যারা সেবা না করে সেবার প্রতিকূলতা করবে সে প্রতিকূলতা অনুযায়ী তারা ফল পাবে। এটা এখানে শিক্ষা, যে যারা মহাপ্রভুর সেবা করলেন, দেবতার পূজা বাদ দিয়ে যারা মহাপ্রভুকে সমস্ত কিছু দিলেন, তার গায়ে চন্দন দিলেন, ফুলমালা দিলেন, সেই কন্যাগণ তাদেরকে আশীর্বাদ দিলেন, কারণ সেবার ফল তো পাবে। আর যারা মনের সন্তোষে সেবা করলো না, তাদেরকেও বললেন যে ঠিক আছে, তোমরা যখন এরকমই করছো, ঠিক আছে যাও, তোমাদের বিয়ে যখন হবে বুড়া ভর্তা হবে, বৃদ্ধ স্বামী পাবে, আর 4-4টা সতিনী পাবে, বাস ঝগড়া করো সারাদিন, মানে তোমাদের জীবন কাটবে। আমাকে যখন দিচ্ছ না, তারা তখন ভয়ে এসে আবার খাওয়াচ্ছে।